নমস্কার বন্ধুগণ, সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। আগের বছর যখন কলকাতার পুজোগুলো কলকাতার কালী পুজো কভার করেছিলাম, তখন আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে চেতলার পুজো কভার করতে। তাই এবছর আমি চলে এসেছি চেতলাতে কিন্তু প্রচুর কালী পুজো হয়ে থাকে। আর চেতলার পুজোগুলিতে আলোকসজ্জা বা মণ্ডপ সজ্জায় কোনো চমক থাকে না, চমক থাকে মাতৃ প্রতিমাগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর হয়। আর সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন যাত্রা শুরু করা যাক। কালীঘাট মেট্রো থেকে অটো করে আমি চলে আসলাম চেতলা অগ্রণীর এই চৌমাথা মোড়ে। এটা হলো চেতলা অগ্রণীর চৌমাথা মোড়। বাঁদিকে দুপা গেলেই পড়বে চেতলা অগ্রণীর সেই পুজো মণ্ডপ, সেটা এখনো আছে, এখন কালী পুজো হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা বললেন যে মোটামুটি এই দুই রোডে পুজোগুলো হয়ে থাকে, এই বাঁদিকের রোডে আর ডান দিকের রোডে। তো চলুন প্রথমে বাঁদিকে চেতলা অগ্রণী দিয়ে শুরু করি, দেখা যাক তারা ঢুকতে দিচ্ছে কিনা। এখন চেতলা অগ্রণী যে পুজো মণ্ডপে তাদের দুর্গাপুজোটা করে থাকে, সেই একই পুজো মণ্ডপে কালী পুজোটাও করে থাকে। আমি যেদিন গিয়েছিলাম সেদিনকে সকালবেলা কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, কারণ ভিতরে কিছু ডেকোরেশন বাকি ছিল। তাই বর্তমানে যে ছবিটি আপনারা দেখছেন, সেই ছবিটি ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা বিবেক অধিকারী মহাশয় আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। চলে এসেছি চেতলা 24শে পল্লী পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা 111তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরে তাদের উপস্থাপনা 10 মহাবিদ্যার পুজো। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে, মেনলি রোডের উপরেই এদের মণ্ডপটা তৈরি করা হয়, আর এক সাইডে তাদের প্রতিমাগুলো থাকে। আমাদের হিন্দু শাস্ত্রে যে 10 মহাবিদ্যা, যে 10 দেবী বা 10 বিদ্যা আছে, সেই 10 বিদ্যা বা দেবী এখানে তৈরি করা হয়েছে। এই দেখুন সারিবদ্ধভাবে। মাঝখানে আছেন মা মাতঙ্গী। এই দেবীর নাম আমি ভুলে যাচ্ছি, আমি এই দেবীর নামটা মনে করতে পারছি না। তারপর এক এক করে কিন্তু সমস্ত দেবদেবী এখানে আছেন। এদিকে আছে মা ধূমাবতী, এদিকে আছেন মা ছিন্নমস্তা, এদিকে আছে মা কালী, এদিকে আছে মা ত্রিপুরেশ্বরী, এদিকে মা তারা। করে চলে এসেছি চেতলা অগ্রণীর এই চৌমাথা মোড়ে, অর্থাৎ এই দেশের খাবার মিষ্টির দোকানের পাশে। এবার চলে যাব সোজা এই রাস্তাটায়। প্রথমে যে পুজোটায় যাচ্ছি সেটা হলো আদি চামুন্ডা কালী পুজো। সবার প্রথম বলতে এই গলিতে সবার প্রথমে পুজোটায়। তো চলুন দেখা যাক কেমন করেছে। ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 19শে অক্টোবর সকালবেলা। ওই দিন সকালবেলায় মাতৃপ্রতিমা মণ্ডপে তখনও প্রবেশ করেনি, তাই মণ্ডপের সামনে থাকা তাদের ব্যানারে তাদের মাতৃপ্রতিমার ছবিটি দেয়া ছিল। সেই ব্যানার থেকে আমি আপনাদের ছবিটি দর্শন করে দিলাম। বেশ ভয়ঙ্কর হয় কিন্তু এই মাতৃপ্রতিমা। আদি চামুন্ডা কালীর ঠিক পাশেই আছে হাজার হাত কালীর পুজো মণ্ডপ। এবছর তারা 50তম বর্ষে পদার্পণ করলো, আর এটাই হলো তাদের পুজো মণ্ডপ। তো চলুন ভিতরে প্রবেশ করে দেখা যাক কেমন করেছে তারা। হাজার হাত কালীর একটি স্থায়ী মন্দির এবং স্থায়ী মাতৃপ্রতিমা হাওড়াতে আছে। আপনি বছরে 365 দিন সেখানে দর্শন করতে পারবেন। বর্তমানে দেখতে পাচ্ছেন হাজার হাত কালীর মাতৃপ্রতিমা। পিছন দিকে যে হাতগুলো রয়েছে, সেই হাতগুলো কিন্তু থার্মোকল দ্বারা নির্মাণ করা হয়েছে এবং মাতৃপ্রতিমা মাটির তৈরি। আর এই মাতৃপ্রতিমা বেশ উঁচু। আমি আসলাম এই সাইড দিয়ে হাজার হাত কালী পুজো মণ্ডপ দেখার পর। এখানে একটা তেমাথা পড়বে, সোজা চলে গেল তেমাথা না চৌমাথা মতো। এদিকে দুটো রাস্তা আর এদিকে দুটো রাস্তা, এদিক দিয়ে আসলাম। পাশের রাস্তাটায় আমি যাব। রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এই রাস্তায় যে পুজো মণ্ডপ সবার প্রথমে পড়বে সেটি হলো রাজবল্লভী মাতার পুজো মণ্ডপ, আর এবছর তারা 55তম বর্ষে পদার্পণ করলেন। তো চলুন ভিতর প্রবেশ করা যাক। আছি রাজবল্লভী মাতার যে মাতৃপ্রতিমা, তার একদম সামনে। প্রতিমার উচ্চতা বেশ উঁচু, দেখতে পাচ্ছেন। দেবাদিদেব মহাদেবের মাথার উপরে রাজবল্লভী মাতার পা রয়েছে, বাম পা, আর ডান পা রয়েছে এদিকে।
মাতার পুজো মণ্ডপের ঠিক পিছনেই রয়েছে শ্রী শ্রী রক্ত চামুন্ডার পুজো, পরিচালনায় চেতলা মিলন সংঘ। চলুন যাওয়া যাক। আচ্ছা, এটা হলো তাদের মেন পুজো মণ্ডপের ফ্রন্টের অংশ। চলুন ভিতরে প্রবেশ করি, দেখা যাক মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমা কিন্তু বেশ ভয়ঙ্কর। এখানে দেখুন যে মাতৃ প্রতিমা দেখছেন, মাতৃ প্রতিমার গাত্রবর্ণ ঘন লাল বর্ণের, আর মাতৃ প্রতিমার উচ্চতা 16 ফুট দেখুন। আর পাশেই বসে আছেন মহাদেব। যে বেদিতে তিনি বিরাজ করছেন সেই বেদির নিচে কঙ্কালের খুলিও রয়েছে। এবার চলে এসেছি শ্রী শ্রী জহরা কালী মায়ের সামনে। এবছর তারা 43তম বর্ষে পদার্পণ করলো। আগেই বললাম যে 19শে অক্টোবর আমি এসেছিলাম, তখন অনেক মণ্ডপ তৈরি হচ্ছিল এবং মাতৃ প্রতিমা তৈরি হচ্ছিল। এটাও তার ব্যতিক্রম নয়। সামনেই দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে। আর এই মাতৃ প্রতিমা দেখতে হয় ঠিক এই রকম, এই যে পোস্টার বা ব্যানারে দেখছেন যেরকম, ঠিক তেমনটাই। রক্ত চামুন্ডা কালী দেখার পর আবার চলে এসেছি সেই চৌমাথায়। এখানে সামনের দিকে যে দুটো রাস্তা দুদিকে চলে গেল, বাঁদিকের রাস্তাটা এবার যাব। এদিকে অনেকগুলো পুজো হয়ে থাকে। বর্তমানে দাঁড়িয়ে আছি 86 পল্লী ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। এরা প্রতি বছর ছিন্নমস্তা কালী মায়ের প্রতিমা তৈরি করে। আর এবছরের তাদের চিন্তাভাবনা, মানে থিম বা আকর্ষণ বলুন, সেটা হলো রাজস্থানের হাওয়া মহল। এই দেখুন। আর এর ভিতরেই আছে বেশ উঁচু ছিন্নমস্তা দেবীর মূর্তি। চলুন দেখিয়ে দিচ্ছি। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে, অর্থাৎ সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে ছিন্নমস্তা দেবী। তার দুপাশে আছেন ডাকিনী এবং যোগিনী। আর মাতৃ প্রতিমার যে হাইট সেটি কিন্তু বেশ উঁচু। তার গলায় আছে কঙ্কালের খুলির এরকম মালা। আর আমি সামনে দাঁড়িয়ে আছি, আমারই কিন্তু একটু ভয় ভয় লাগছে। তো চেতলায় আসলে এরকম অনেক মাতৃ প্রতিমা দেখতে পারবেন, মানে ভয়ঙ্কর মাতৃ প্রতিমা। পিছনের দিকে একটা হলুদ রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, আর মাতৃ প্রতিমার গাত্রবর্ণ লাল বর্ণের। ছিন্নমস্তা কালী দেখার পর এবার চলে এসেছি মা জ্বলন্ত কালীর মণ্ডপে। আর এখানে দেখতে পাচ্ছেন মা কালীর পিছনে আগুন জ্বলছে, তেমন একটা দৃশ্য ফুটে তোলা হয়েছে। আর পুরো কালারটা, মানে লাইটের কালারটা লাল বর্ণের। আর এদিকে আছেন দেবাদিদেব মহাদেব। কালী দেখার পর চলে এসেছি শ্রী শ্রী শ্বেত তারা মায়ের সামনে। শ্রী শ্রী শ্বেত তারা মা হয়তো একমাত্র আপনি এই চেতলাতেই দেখতে পারবেন। এদিকে দাঁড়িয়ে আছেন সাধক বামাখ্যাপা। আর এই পুজোটার পরিচালনায় থাকে চেতলা অগ্রদূত ক্লাব। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। আর কি তারা মায়ের পর চলে এসেছি পঞ্চমুণ্ড কালী প্রতিমার সামনে। দেখতে পাচ্ছেন পঞ্চমুণ্ড কালীর যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু বেশ উঁচু। পদতলে আছেন মহাদেব, এপাশে আছেন ভোলে বাবা। এই দেখুন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো,
লোকে বলে কালী। পঞ্চমুণ্ড কালীমায়ের পর চলে এসেছি এলোকেশী কালীমায়ের কাছে। পরিচালনায় থাকে গোপালনগর গোল্ডেন ক্লাব। এবছর তারা ৮২তম বর্ষে পদার্পণ করল। মা এখানে ঘন কৃষ্ণবর্ণা, আর মায়ের উচ্চতা বেশ উঁচু। মায়ের দুপাশে আছে ভয়ঙ্কর ডাকিনী যোগিনী। এখন চলে এসেছি চেতলার দুর্গাপুর ব্রিজের একদম সামনে। ব্রিজের ওপাশে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল হচ্ছে, এই প্যান্ডেলে যাব। এখানেই হচ্ছে আমার অন্তিম পুজো মণ্ডপ বা অন্তিম মাতৃ প্রতিমা। চলুন, এটা হলো শ্রী শ্রী চামুণ্ডা কালী মায়ের পুজো মণ্ডপ। এবছর তারা ৭৮তম বর্ষে পদার্পণ করলো। এটা হলো মণ্ডপের সামনের অংশ। আর এখানে যে মাতৃ প্রতিমা আছে তার মুখশ্রী কিন্তু বেশ ভয়ঙ্কর। এই দেখুন, মাতৃ প্রতিমা এখানে একটা ট্রলির উপরে আছে। এক পাশে আছে ডাকিনী, আরেক পাশে যোগিনী, এপাশে আছেন মহাদেব। আর এই হলো মা চামুণ্ডা কালী। দেখুন মুখশ্রীটা একবার, বেশ ভয়ঙ্কর লাগছে। আর মায়ের যে হাইট সেটা কিন্তু বেশ উঁচু। চেতলা অঞ্চলের বেশ কিছু পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ চেতলা কভার করতে গেলে একদিনের বেশি সময় লাগবে, কারণ প্রচুর পুজো হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।